রাজধানীতে হঠাৎ করেই টান পড়েছে মাছের যোগানে। আড়তেও একই অবস্থা, ফলে ছোট বড় সব মাছের দর বেড়েছে কেজিতে অন্তত 50 টাকার মতো। যদিও ব্যবসায়ীদের দাবি জেলা শহরের তুলনায় ঢাকায় মাছের দাম এখনো বেশ কম রয়েছে। এদিকে উপকূলে সামুদ্রিক মাছের সরবরাহ কাঙ্ক্ষিত নয়, নাগালের বাইরেই চলে যাচ্ছে ইলিশ। তবে মধ্যাঞ্চলের বাস্তবতা অবশ্য ভিন্ন। এ ব্যাপারে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। তো ২-৩ সপ্তাহ ধরে রাজধানীর কারওয়ান বাজারের এই মাছের আড়তে যখনই আমরা ঢুকেছি তখনই কিন্তু বাজারে এসে একদম মাছের যোগান কিছুটা কম দেখেছি। বিক্রেতাদের চোখে মুখে হতাশা দেখছি, কেননা দাম বেশি হওয়ার কারণে তাদের বেচাকেনা বেশ কমে গিয়েছে। এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আমরা দেখতে পাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারের এই দোকানগুলোতে সবসময় যেই ধরনের মাছের যোগান অন্তত ছুটির দিনে থাকে, সেই যোগানটিও কিন্তু এখন কিছুটা কম। তারা যেটি বলছে যে যেহেতু এখন আবহাওয়ার এবং প্রকৃতিতে কিছুটা পরিবর্তন আসছে, ঠান্ডা বেশি পড়তে শুরু করেছে, এক তো জেলেরা মাছ আহরণে কম যাচ্ছেন, দ্বিতীয়ত হচ্ছে সার্বিকভাবে এই সময় মাছের যোগানও কিছুটা কমে যায় বলে তারা দাবি করেছেন। তোমার কিনা সম্ভব না, ক্যাশার কবে ইনকাম নাই, টাকা পয়সা নাই, ব্যাংকে গেলে টাকা পাই না আমরা। হ্যাঁ, তারপর আমাদের খাওয়ার মধ্যে সুযোগ সুবিধা নাই। 7,500 টাকা আমার বেশি যাচ্ছে খরচ, এটা আমার জন্য আসলে খুব কষ্ট হচ্ছে। ইলিশের দোকানে গিয়ে আসলে এখন একেবারে ভিড় নেই। মানুষ আগ্রহ করে আগে কিছুটা দেখার জন্য বা দাম জিজ্ঞেস করার জন্য তারা তো এখন সেটিও করছে না, কেননা বড় করে 1 কেজি মাছের কেজি যে আসলে 2,500 টাকা বা তার কিছুটা কম পড়বে, সেটি কিন্তু ব্যবসায়ীরা কাগজে লিখে দিয়েছেন। চাঁদপুরে বর্তমানে কোনো মাছই নাই, একবারে কম। এই মাছ গ্যাসের সপ্তাহে বিক্রি করছি 2,000 টাকা কেজি, এই সপ্তাহে হলো 2,400 টাকা কেজি। এই ছিল আমার কাছে রাজধানী মাছ বাজারের খবর। এবারে ফেনীর খবর জানতে চলে যাচ্ছে আমাদের সহকর্মী আরিফুর রহমানের কাছে। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী শহরের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটের মাছ বাজারে। এখানে এসে ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা বলে যেটি জেনেছি, অন্য সময়ের তুলনায় মাছের দাম কিছুটা কম রয়েছে। মাছের বাজার আগের থেকে অনেক কম আছে, যেটা 200 টাকা পাওয়া যায় এখন 160-170 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে। এই মাছের দামটা একটু সবজির তুলনায় কম, আমরা এতে মোটামুটি খুশি আছি। মাছের দাম বেশি, আমরা খাইতে খাইতে অনেক কষ্ট হয়ে যায় ভাই। বাজারে অন্য মাছের সরবরাহ বেশি থাকার কারণে সামুদ্রিক মাছেরও দাম কমেছে। ইলিশ মাছের কেজি মানভেদে 100, 200, 300 টাকাও কমেছে। দেশি মাছের কারণে ইলিশ মাছের রেটটা অনেক কম। যে মাছ আসছিল 2200-2300 টাকা, এই মাছ এখন 1700-1800 টাকা। অ্যাভেলেবেল মাছ আসার কারণে দাম এখন বর্তমানে কমই আছে। এবার যাব উপকূলের খবর জানতে পটুয়াখালীতে। সেখানে আছেন সহকর্মী রইসুল ইসলাম ইমন। ধন্যবাদ। আমরা যুক্ত হয়েছি পটুয়াখালীর যে উপকূলীয় যে মাছ বাজার কালাইয়া বন্দর, ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, এই অঞ্চলে আসলে নদীতে এবং সমুদ্রপৃষ্ঠে পানি কমে যাওয়ার ফলে ঠিকভাবে মাছ পাওয়া যাচ্ছে না, যার ফলে এই বাজারে আসলে মাছের যোগান অনেক কমে গিয়েছে এবং এর ফলে মাছের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। নদীর মাছ একটু কম, আর ট্রলার যেগুলো নদীতে যায় তেলের দাম তো বেশি, ওর বেতন দিয়া পোষায় না, ওগো দাম বেশি। যে সময় একটু বাড়তি মাছ একটু দাম কমছে, আবার যেগুলো মাছ কমায় এর দাম একটু বাড়তি। ক্রেতারা আমাদেরকে যারা জানিয়েছে দাম বৃদ্ধি পাওয়ার ফলে তারা আসলে তাদের যে প্রয়োজন অনুযায়ী মাছ পাচ্ছে না। এখন আসলে ইলিশের মৌসুম, কিন্তু আজকে আমরা আসলে বাজারে কোনো ইলিশ মাছ দেখতে পাইনি। এক্ষেত্রেও আমাদেরকে ব্যবসায়ীরা বলছে যে বাজারে আসলে নদীতে আসলে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না। মাছের অনেক দাম, কারণ আগে যেরকম সচরাচর কিনে খেতে পারছে এখন ওরকম মানুষে পারে না, কারণ সব জিনিসের রেট বেশি, কিন্তু মানুষের তার কাজের রেট তার বাড়ে নাই। আমাকে ঠেকলে কিনতে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।